মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই আমায় একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বল না, কি হেল্প? কাল দিদি ব্রাইডালের জন্য তুই একটা ভালো মেকআপ আর্টিস্ট আনতে পারবি কলকাতা থেকে? আমি জানি আমি তোকে লাস্ট মোমেন্টে বলছি, কিন্তু এখানকার লোকজনের উপরে না আমি ভরসা করতে পারছি না। দেখ শিরিন, বিয়েটা যখন হচ্ছেই আমি চাই দিদিকে বেস্ট লাগুক। এই দিনটা তোর জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। কত স্বপ্ন ছিল ওর বিয়ে নিয়ে, অন্তত মেকআপের স্বপ্নটাই পূরণ হোক। I hope you understand, শিরিন। Of course I do, Ryan. সব মেয়েদেরই না তাকে বিয়ের দিন কেমন দেখতে লাগবে সেই নিয়ে প্রচুর স্বপ্ন থাকে। So you don't worry, okay? আমি কাল বিকেলের মধ্যেই মেকআপ আর্টিস্ট নিয়ে পৌঁছে যাব। থ্যাঙ্কস। এবার প্লিজ চলে আয়, আর শ্রী আর ম্যাডিকেও বল আসতে। তোরা এলে আমার মনটা ভালো হবে। ওকে, সি ইউ। সি ইউ। পছন্দ মতো বিয়েটা তো হলো না, অন্তত মেকআপটাই হোক। না না, তুই একদম ঠিক কাজ করেছিস। শোন না, বলছি ওই জেঠি পারুকে কি বলেছে রে? তখন দেখলাম তোর ঘরে ঢুকলো জেঠি, তার কিছুক্ষণ পরে মেয়েটা মুখ চুন করে বেরিয়ে গেল। মা জাস্ট ধুয়ে দিয়েছে। ও যদি লজ্জা থাকে না আর কোনোদিন আমাদের সাথে লাগতে আসবে। আরে শুরু করো, এবার তো সূর্য উঠে যাবে। আমায় কেন? দাদার প্রাণের বোনটিকে বলো না, সে তো একাই সব দায়িত্ব লিয়ে লাইছে। আমি লিয়ে আইছি জেঠিমা, তুমি ততক্ষণ বরণটা শুরু করো কেন? চলো চলো, দেরি হয়ে যাবে। আরে ভাদু, বলছি বিয়ার সব কাজ তো পারুল একাই করে দিচ্ছে। আরে তোর ননদ পুতুলি তো ওকে দিতে বলবো না? খবরদার বলছি দাদা। বলাই সারু, কোথায় গেলি তো? আগে আরে কত মিষ্টিটা ভুলেছো রঞ্জিত ময়রাকে? আগে জ্যাঠা 8টার মধ্যে দিয়ে যাবে বলিছে। সানুদাকে মারছিস টগর? মুগুরটো ভেজে ভেজে ফিজিক্সটা কেমন বানাইছে লাই। জেঠিমাকে বলবো নাকি তোর সম্বন্ধটা করে দিতে? দাদা, এই দেখো তোমার দই চিড়ে নিয়ে চলে আইছি। এখন পেটটা ভরে খেয়ে নাও, এরপর কিন্তু সব উপহার দিতে হবে। তবে যাই বলো তাই বলো দিদি, আমাদের গোপালের বউ কিন্তু জুটিছে খাসা। তো বড় ঘরের বিটি আমাদের মতো ঘরে, তাই লয়? শোন পুষ্প, ওদের মতন আমাদের টাকা লাই বটে, কিন্তু আমার বেটা একেবারে হীরা। সে শহর থেকেই আসুক আর স্বর্গ থেকে, সাত জন্ম তপস্যা করে আমার বেটার গলায় কেউ মালা দেবে রে পুষ্প। ঠিকই বলেছ, গোপাল আমাদের মানিক বটে, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আসু দাদুকে এমনি এমনি আমার দাদাকে বেঁচেছে গো। আমার দাদা আর রুকু দিদি হলো পুরো রাজ্যটা, তাই না দাদা? দাও দাও, তোমরা সবাই উলু দাও কেন? এই তো বলছিলাম যে সব রেডি তো একেবারে। এ বাবা, কি হলো? মারি দিলে পাটা। সরি গো, একদম দেখতে পাইনি। লাগলো তোমার? কি ব্যাপার? প্রকৃতির দধিমঙ্গল হচ্ছে, অথচ শঙ্করধ্বনি নেই, উলুধ্বনি নেই। বিয়ে বাড়িতে এরকম শ্রাদ্ধের অভাব কেন জানতে পারি? আগে
তাহলে কি কি করণীয়? কি করবে সেটা আমাকে বলে দিতে হবে। যাও, সবাইকে গিয়ে আনন্দ করাও, নাচ গান করাও, হাসি ঠাট্টা করাও। একটু বাদেই আমি যাব, গিয়ে যেন দেখতে পাই সবাই হাসছে। হাসছে? সবাই হাসছে। সেরেছে। পেট ভরে খেয়ে নে রুকু, আবার তো সে বিয়ের পর খাওয়া। আমার সকাল সকাল এসব খেতে ভালো লাগছে না, গা গোলাচ্ছে। কি কথা রুকু, দধি মঙ্গলা মানেই তো সকালে দই খাওয়া। গা গোলাচ্ছে বললে হবে? খেতে তো হবেই। থাক না জ্যোতিকা, রুকু যখন খেতে চাইছে না তখন কেনই বা জোর করছো তুমি? সবটাই তো জোর করে হচ্ছে দিদি, আমার খাওয়ানোর আর দোষ কি? পেঁচিয়ে কথা না বললে তোর হয় না। না এই হাসো 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 হাসো, আরে হাসো হাসো, আনন্দ করো, মজা করো, বিয়ে বাড়ি মানে কথা। হাসো হাসো। উপরমহল থেকে আদেশ এসেছে নাকি বাবা? না না না, ওপর মহল থেকে খবর আসবে কেন? আমার নিজের কি কোনো একটা বক্তব্য নেই? থাকতে তো দেখি না বাবা, এই বাড়িতে তো বক্তব্য একজনই রাখে, বাকিরা তো ভাড়াটে সৈনিক। কি আনন্দ, রুকুর বিয়ে, কি আনন্দ! কি ব্যাপার, শাক বাজছে না, উলু দিচ্ছ না? আজ একটা আনন্দের দিন তো। দিদি নাও। সুখে থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।